প্রিয় দর্শকবৃন্দ, আমরা সবাই জীবনে অর্থনৈতিক সচ্ছলতা চাই, কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ যখন কাউকে বড় নিয়ামত দিতে চান তার আগে কিছু বিশেষ পরিবর্তন ঘটাতে শুরু করেন। কোরআন ও হাদিসের আলোকে দেখা যায় রিজিক শুধু টাকার মাধ্যমে আসে না, বরং মানসিকতা, ঈমান, ধৈর্য ও আমলের পরিবর্তনের মাধ্যমেও আল্লাহ তার বান্দাকে প্রস্তুত করেন। আজকের ভিডিওতে আমরা জানব টাকা বা বড় রিজিক আসার আগে আল্লাহ কোন তিনটি বিশেষ সংকেত তার প্রিয় বান্দাকে দেন। এই সংকেতগুলো বুঝতে পারলে আপনি হতাশ হবেন না, বরং আল্লাহর প্রতি আরও ভরসা বাড়বে এবং কঠিন সময়েও নিজেকে ধৈর্যশীল রাখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন ইসলামিক শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ১ নম্বর সংকেত, হঠাৎ করে আপনার জীবনে পরীক্ষার পরিমাণ বেড়ে যাওয়া এবং অন্তরে তওবা ও আল্লাহর দিকে ফিরে আসার প্রবল অনুভূতি সৃষ্টি হওয়া। অনেক সময় আমরা ভাবি কষ্ট মানেই আল্লাহ আমাদের উপর রাগান্বিত, কিন্তু বাস্তবে বহু ক্ষেত্রে দেখা যায় আল্লাহ যখন কাউকে বড় রিজিক বা সম্মান দিতে চান তখন আগে তাকে পরিশুদ্ধ করেন। হঠাৎ ব্যবসায় ক্ষতি, চাকরিতে বাধা, মানুষের অবমূল্যায়ন, প্রিয়জনের দূরে সরে যাওয়া এসব ঘটতে পারে, আর আপনি অবাক হয়ে ভাবেন কেন একের পর এক সমস্যা আসছে। কিন্তু ঠিক এই সময়ই আপনার অন্তরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। আপনি আগের চেয়ে বেশি নামাজে মনোযোগী হন, দোয়া করতে ভালো লাগে, তাহাজ্জুদের সময় চোখে পানি আসে, দুনিয়ার অহংকার ভেঙে যায় এবং আপনি উপলব্ধি করেন যে প্রকৃত ভরসা একমাত্র আল্লাহ। এই ভাঙনের মধ্যেই আসলে গড়ার চক্রিয়া লুকিয়ে থাকে। আল্লাহ বান্দাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে সে সম্পূর্ণভাবে তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ ধনী হওয়ার আগে মানুষকে বিনয়ী হওয়া শেখা প্রয়োজন, না হলে সম্পদ তাকে গর্বিত ও পথভ্রষ্ট করে দিতে পারে। যখন দেখবেন আপনার হৃদয় নরম হয়ে গেছে, হারাম থেকে দূরে থাকতে ইচ্ছে করছে, অল্পে সন্তুষ্ট থাকতে শিখছেন এবং বিপদের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে পারছেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। কারণ রিজিক শুধু টাকা নয়, রিজিক হলো সঠিক চিন্তা, ধৈর্য, আত্মসম্মান এবং হালাল পথে চলার দৃঢ়তা। অনেক সময় দীর্ঘ দুঃসময়ের পর হঠাৎ দরজা খুলে যায়, এমন সুযোগ আসে যা আপনি কল্পনাও করেননি। কিন্তু সেই সুযোগ গ্রহণ করার জন্য যে ধৈর্য, যে ঈমান, যে মানসিক শক্তি দরকার, তা আগের পরীক্ষাগুলোই তৈরি করে দেয়। তাই যদি দেখেন আপনার জীবনে কষ্ট বাড়ছে কিন্তু সাথে সাথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও বাড়ছে, তবে হতাশ হবেন না, বরং বেশি বেশি ইস্তেগফার করুন, হালাল উপার্জনের নিয়ত দৃঢ় করুন এবং বিশ্বাস রাখুন যিনি পরীক্ষা নিচ্ছেন তিনিই উত্তম প্রতিদান দানকারী। এই অবস্থায় শয়তান আপনাকে নিরাশ করতে চাইবে, বলবে আপনার কিছুই হবে না, কিন্তু মুমিনের কাজ হলো ধৈর্য ধরা এবং আশা না হারানো। কারণ আল্লাহ যখন দিতে চান তখন কেউ বাধা দিতে পারে না, আর তিনি যখন বান্দাকে উচ্চতায় তুলতে চান তখন আগে তাকে নিচু হয়ে থাকতে শেখান। সুতরাং জীবনের কঠিন অধ্যায়কে অভিশাপ ভেবে নয়, বরং প্রস্তুতির সময় ভেবে গ্রহণ করুন। হয়তো এই সময়টাই আপনার ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতার ভিত্তি গড়ে দিচ্ছে, হয়তো এই কান্নার দোয়াগুলোই আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার চাবি হয়ে যাবে। ২ নম্বর সংকেত, আপনার জীবনে অপ্রত্যাশিতভাবে হালাল উপার্জনের নতুন সুযোগের দরজা খুলতে শুরু করা এবং অন্তরে দৃঢ় বিশ্বাস জন্ম নেওয়া যে আল্লাহই প্রকৃত রিজিকদাতা। অনেক সময় দেখা যায় মানুষ দীর্ঘদিন চেষ্টা করার পরও কাঙ্ক্ষিত ফল পায় না, কিন্তু হঠাৎ করে এমন কিছু সংযোগ, এমন কিছু চিন্তা বা এমন কিছু প্রস্তাব সামনে আসে যা আগে কখনো ছিল না। এই পরিবর্তন ধীরে ধীরে শুরু হয়। হয়তো কেউ আপনাকে একটি কাজের কথা বলল, হয়তো বহুদিনের পুরনো কোনো দক্ষতা আবার কাজে লাগানোর সুযোগ এলো, অথবা এমন একটি চিন্তা মাথায় এলো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার অন্তরে অদ্ভুত এক আত্মবিশ্বাস তৈরি হবে, কিন্তু সেটা অহংকারের আত্মবিশ্বাস নয়, বরং তাওয়াক্কুলের আত্মবিশ্বাস। আপনি বুঝতে শুরু করবেন এতদিন যা হয়নি তা হয়তো আমার অযোগ্যতার জন্য নয়, বরং সময় হয়নি বলে। যখন আল্লাহ সময় নির্ধারণ করেন তখন বন্ধ দরজাও খুলে যায়। আপনার চারপাশে পরিবেশ একই থাকলেও ভেতরের দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করবে।
আর এই বদলই হল বড় রিজিক আসার আগের অন্যতম লক্ষণ। অনেক সময় মানুষ ভাবে টাকা মানেই বড় লটারি, হঠাৎ বিপুল অর্থ। কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক ধাপে ধাপে আসে এবং তা বরকতময় হলে অল্প দিয়েও অনেক কাজ হয়। আপনি হয়তো ছোট একটি কাজ শুরু করলেন, আয় কম কিন্তু মনে শান্তি আছে, সন্দেহ নেই, হারামের ভয় নেই। এই শান্তির অনুভূতি আল্লাহর বিশেষ দান, কারণ হারাম উপার্জনে সাময়িক স্বস্তি থাকলেও অন্তরে অশান্তি থাকে, আর হালাল উপার্জনে শুরুতে কষ্ট থাকলেও বরকত থাকে। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার ভেতরে দায়িত্ববোধ বাড়ছে। আগে যেখানে শুধু নিজের কথা ভাবতেন, এখন পরিবারের কথা, বাবা মায়ের কথা, দান সদকার কথা ভাবছেন। মনে হচ্ছে যদি আল্লাহ আমাকে দেন, আমি ভালো কাজে ব্যয় করব। এই নিয়তি রিজিকের দরজা প্রশস্ত করে, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার দেওয়া নিয়ামত অন্যের উপকারে লাগাতে চায়। নিয়তের এই পরিবর্তনই অনেক বড় সংকেত। আরেকটি বিষয় হল আপনার সময়ের ব্যবহার বদলে যাবে। আগে হয়তো অযথা সময় নষ্ট হতো, কিন্তু এখন মনে হবে সময় খুব মূল্যবান। আপনি পরিকল্পনা করতে শুরু করবেন, নতুন কিছু শিখতে চাইবেন, দক্ষতা বাড়াতে চাইবেন। আল্লাহ যখন কাউকে অর্থনৈতিক উন্নতির পথে নিতে চান, তখন আগে তাকে শৃঙ্খলাবদ্ধ করেন, কারণ বড় সম্পদ দায়িত্ব ছাড়া টেকে না। সময়ের প্রতি যত্নশীল হওয়া মানেই আপনি প্রস্তুত হচ্ছেন। এই পর্যায়ে কিছু পরীক্ষা আবার আসতে পারে, যেমন লোভের প্রস্তাব। কেউ হয়তো বলবে এই শর্টকাট পথে গেলে দ্রুত টাকা আসবে। তখন আপনার সামনে দুইটি পথ থাকবে। যদি দেখেন আপনি দৃঢ়ভাবে হারাম থেকে সরে আসছেন, যদিও টাকার প্রয়োজন আছে, তবুও বলছেন না আমি হালাল ছাড়া নেব না, তবে বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করে উত্তীর্ণ করছেন। হালালকে বেছে নেওয়ার শক্তি পাওয়া নিজেই বড় নিয়ামত। আপনি হয়তো লক্ষ্য করবেন আগের তুলনায় মানুষের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে। হঠাৎ করে কিছু সৎ মানুষ জীবনে আসছে, যারা আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে। ইসলামের সৎ সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় রিজিক মানুষের মাধ্যমেই আসে। আল্লাহ কারো হৃদয়ে আপনার জন্য সহানুভূতি সৃষ্টি করেন। কেউ আপনাকে কাজের সুযোগ দেয়, কেউ আপনাকে সুপারিশ করে। এই অদৃশ্য ব্যবস্থাপনাই আল্লাহর রহমত। এই সময় কৃতজ্ঞতা খুব জরুরি। ছোট অর্জনকেও বড় মনে করে আলহামদুলিল্লাহ বলা শুরু করলে দেখবেন বরকত বাড়ছে। কৃতজ্ঞ বান্দাকে আল্লাহ আরও দেন, এটি কুরআনের শিক্ষা। আপনি যত বেশি শুকুর আদায় করবেন, তত বেশি সুযোগ তৈরি হবে। হয়তো আয় অল্প, কিন্তু খরচে সহজতা আছে। হঠাৎ বড় বিপদ এড়িয়ে যাচ্ছেন, এসবই আগাম রহমতের ইশারা। অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের কোনো দোয়া হঠাৎ করে কবুলের লক্ষণ দেখা দিচ্ছে। হয়তো আপনি বছরের পর বছর স্থায়ী আয়ের জন্য দোয়া করেছেন, আর এখন এমন একটি সুযোগ আসছে যা ধীরে ধীরে স্থিতিশীলতা দেবে। দোয়া কখনো হারায় না, সময় হলে ফল দেয়। যখন দোয়ার ফল প্রকাশ পেতে শুরু করে, তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু নির্ধারণ করেছেন। এই পর্যায়ে শয়তান আবার বিভ্রান্ত করতে চাইবে, বলবে তুমি এখন সফল হচ্ছ, নামাজ একটু কম পড়লেও চলবে। কিন্তু যদি দেখেন সফলতার সম্ভাবনা বাড়লেও আপনি ইবাদত কমাচ্ছেন না, বরং আরও বাড়াচ্ছেন, তবে এটি সুসংবাদ। কারণ প্রকৃত বরকত সেই রিজিকে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় না, বরং যত এগোবেন তত সিজদায় ঝুঁকবেন। আপনি বুঝতে পারবেন আগের ভয়গুলো কমে গেছে, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক কম, কারণ অন্তরে বিশ্বাস জন্মেছে যে রিজিক মানুষের হাতে নয়। এই মানসিক প্রশান্তি নিজেই এক বিশাল সম্পদ। অনেক ধনী মানুষ আছে যাদের টাকা আছে কিন্তু শান্তি নেই, আর যে মুমিন আল্লাহর উপর ভরসা করে সে অল্প নিয়েও তৃপ্ত থাকে। তৃপ্তির এই শক্তি থাকলে বড় সম্পদ এলে তা আপনাকে গ্রাস করবে না। আরও একটি সূক্ষ্ম সংকেত হল আপনি অপচয় থেকে দূরে সরে আসবেন। আগে যেখানে অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ হতো, এখন হিসাব করে চলবেন। এটি কৃপণতা নয়, বরং দায়িত্বশীলতা। আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সুতরাং যখন দেখবেন আপনার ভেতরে মিতব্যয়িতা আসছে, বুঝবেন আল্লাহ আপনাকে সম্পদের আমানত রক্ষা করার উপযোগী করে তুলছেন। এই পুরো প্রক্রিয়াটি ধীরে ধীরে ঘটে। একদিনে বড় পরিবর্তন হয় না, কিন্তু আপনি যদি খেয়াল করেন, দেখবেন কয়েক মাস আগের আপনি আর আজকের আপনি এক নন। চিন্তা, সিদ্ধান্ত, সময়ের ব্যবহার, দোয়ার গভীরতা সব বদলে গেছে। এই বদলই হলো বড় রিজিকের পূর্ব প্রস্তুতি। কারণ আল্লাহ কাউকে প্রস্তুত না করে বড় নিয়ামত দেন না।
তাই যদি দেখেন নতুন নতুন হালাল সুযোগ আসছে, অন্তরে দৃঢ় তাওয়াক্কুল জন্মেছে, দায়িত্ববোধ ও কৃতজ্ঞতা বেড়েছে, হারাম থেকে দূরে থাকার শক্তি পাচ্ছেন এবং ছোট অর্জনেও শান্তি অনুভব করছেন, তবে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করছেন। এই সময় ধৈর্য, ইস্তেগফার ও সঠিক নিয়ত ধরে রাখুন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনি সেই ফল দেখবেন যার জন্য এতদিন অপেক্ষা করেছেন। 3 নম্বর সংকেত, আপনার অন্তরে দান সদকার প্রবল ইচ্ছা সৃষ্টি হওয়া এবং মানুষের উপকার করার প্রতি অদ্ভুত টান অনুভব করা। অনেক সময় আমরা ভাবি টাকা থাকলে দান করব, কিন্তু বাস্তবে আল্লাহ যখন কাউকে সম্পদ দিতে চান তখন আগে তার হৃদয়কে উদার করে দেন। আপনি হয়তো নিজেও খুব সচ্ছল নন, তবুও হঠাৎ করে গরিবকে দেখলে কষ্ট লাগে, অসহায় কাউকে সাহায্য করতে ইচ্ছে করে, মসজিদ বা ভালো কোনো কাজে অংশ নিতে মন চায়। এই অনুভূতিটা সাধারণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে ঢেলে দেওয়া এক বিশেষ রহমত। কারণ কৃপণ হৃদয়ে সম্পদ এলে তা মানুষের ক্ষতির কারণ হতে পারে, কিন্তু উদার হৃদয়ে সম্পদ এলে তা সমাজের কল্যাণে রূপ নেয়। এই পর্যায়ে আপনি লক্ষ্য করবেন অল্প টাকা থাকলেও সেখান থেকে কিছু আলাদা করে রাখতে ইচ্ছে করছে। আগে হয়তো সব নিজের প্রয়োজনেই খরচ করতেন, কিন্তু এখন মনে হয় সামান্য হলেও কারো উপকারে লাগুক। ইসলামে দান শুধু টাকার মাধ্যমে নয়, হাসি মুখে কথা বলা, কাউকে সঠিক পথ দেখানো, জ্ঞান ভাগ করে নেওয়াও সাদকা। যখন দেখবেন আপনার ভেতরে অন্যকে উপকার করার আগ্রহ বাড়ছে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে বড় নিয়ামতের আমানতদার বানানোর প্রস্তুতি নিচ্ছেন। অনেক সময় এই পরিবর্তন খুব নীরবে আসে। কেউ আপনাকে দেখছে না, প্রশংসাও করছে না, তবুও আপনি গোপনে সাহায্য করছেন। এই গোপন আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ এখানে লোক দেখানো নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি। যখন মানুষ এমন অবস্থায় পৌঁছে যায় যে সে দানের পর কাউকে জানাতে চায় না, তখন তার নিয়ত পরিশুদ্ধ হয়, আর পরিশুদ্ধ নিয়ত রিজিকের বরকত টেনে আনে। আপনি হয়তো লক্ষ্য করবেন দান করার পর অদ্ভুত এক প্রশান্তি আসে। যদিও টাকার পরিমাণ কমে গেছে, তবুও মনে হচ্ছে কিছু হারাননি, বরং কিছু পেয়েছেন। এই অনুভূতিটাই হলো বরকতের স্বাদ। দুনিয়ার হিসেবে দান মানে কমে যাওয়া, কিন্তু আল্লাহর হিসেবে দান মানে বৃদ্ধি পাওয়া। যখন আপনার অন্তর এই সত্য মেনে নেয় এবং দানে ভয় পায় না, তখন বুঝবেন আপনি বড় আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সময় আল্লাহ আপনার রিজিকে অদৃশ্য সহজতা এনে দেন। হয়তো অল্প আয়, কিন্তু হঠাৎ বড় কোনো খরচ থেকে বেঁচে গেলেন। হয়তো সামান্য টাকায় বড় কাজ হয়ে গেল। আপনি বুঝতে পারবেন না কিভাবে হিসেব মিলে যাচ্ছে। এটিই বরকত। বরকত মানে অল্প জিনিসে বেশি উপকার। দানের মাধ্যমে বরকত নেমে আসে, আর বরকতই বড় সম্পদের ভিত্তি। আপনার ভেতরে কৃতজ্ঞতার মাত্রাও বাড়বে। আগে যা ছিল স্বাভাবিক, এখন তা নিয়ামত মনে হবে। এক প্লেট খাবার, সুস্থ শরীর, নিরাপদ ঘর, সব কিছুতে আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করবে। কৃতজ্ঞ হৃদয় আল্লাহর কাছে প্রিয়, কারণ কৃতজ্ঞতা না থাকলে সম্পদ মানুষকে অন্ধ করে দেয়। যখন দেখবেন আপনি ছোট নিয়ামতেও খুশি, তখন বুঝবেন বড় নিয়ামত এলেও আপনি অকৃতজ্ঞ হবেন না। এই পর্যায়ে হয়তো কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে, বলবেন নিজের অবস্থা ভালো না, আবার দান করছো কেন? কিন্তু আপনার অন্তর জানবে এটি আল্লাহর ওপর ভরসার প্রকাশ। আপনি বিশ্বাস করবেন, আমি যদি আল্লাহর পথে খরচ করি, আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন। এই বিশ্বাসই তাওয়াক্কুলের শক্তি। আর যে বান্দা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। আরেকটি সূক্ষ্ম লক্ষণ হল, আপনি মানুষের দুঃখকে হালকাভাবে নিতে পারবেন না। আগে হয়তো অন্যের কষ্ট দেখেও নির্লিপ্ত থাকতেন, কিন্তু এখন কারো সমস্যা শুনলে সমাধান খুঁজতে চান। আপনার হৃদয় নরম হয়ে গেছে। এই নরম হৃদয়ই বড় নিয়ামত, কারণ কঠিন হৃদয়ে সম্পদ এলে তা অন্যকে আঘাত করে, আর নরম হৃদয়ে সম্পদ এলে তা আশ্রয় হয়ে দাঁড়ায়। আপনি হয়তো দেখবেন আপনার দোয়ার ধরন বদলে গেছে। আগে শুধু নিজের জন্য চাইতেন, এখন অন্যের জন্য দোয়া করেন, পরিবারের জন্য, সমাজের জন্য, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও কল্যাণ চান। এই উদার মানসিকতা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়, কারণ আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার সৃষ্টি জীবের জন্য কল্যাণ কামনা করে। এই সময় শয়তান আবার কুমন্ত্রণা দিতে পারে, তুমি যদি এত দান করো, ভবিষ্যতে কি হবে? কিন্তু যদি দেখেন আপনি ভয়কে জয় করতে পারছেন এবং বিশ্বাসে অটল থাকছেন, তবে বুঝবেন ঈমান শক্তিশালী হয়েছে।
ঈমান শক্তিশালী না হলে বড় সম্পদ সামলানো যায় না, কারণ সম্পদ পরীক্ষা। এটি মানুষকে হয় কৃতজ্ঞ বানায়, নয়তো অহংকারী বানায়। ধীরে ধীরে আপনি অনুভব করবেন মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করেছে। কেউ পরামর্শ চায়, কেউ সাহায্য চায়, কেউ দায়িত্ব দেয়। বিশ্বাসযোগ্যতা হল অমূল্য সম্পদ। আল্লাহ যখন কাউকে অর্থনৈতিক উন্নতির পথে নিতে চান, তখন আগে তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলেন। কারণ ব্যবসা, চাকরি বা নেতৃত্ব সব ক্ষেত্রেই আস্থা জরুরি। এই পরিবর্তনগুলো একদিনে হয় না, কিন্তু যখন আপনি পেছনে তাকাবেন দেখবেন আগের আপনি আর এখনকার আপনি ভিন্ন। আগে হয়তো শুধু নিজের লাভ ক্ষতি দেখতেন, এখন ভাবেন এতে কার উপকার হবে। এই চিন্তার পরিবর্তনই বড় সম্পদের পূর্বাভাস। কারণ যে শুধু নিজের জন্য বাঁচে সে সম্পদের দাস হয়ে যায়, আর যে অন্যের জন্যও ভাবে সে সম্পদের মালিক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার অন্তরে অহংকার কমে যাবে। আপনি বুঝবেন যা কিছু আসবে তা আল্লাহর পক্ষ থেকে। এই উপলব্ধি থাকলে সম্পদ আপনাকে বদলে দিতে পারবে না, বরং আপনি সম্পদকে সঠিক পথে ব্যবহার করবেন। আল্লাহ এমন বান্দাকেই বেশি দেন যে নেয়ামত পেয়ে সিজদায় পড়ে যায়। সুতরাং যদি দেখেন আপনার হৃদয় উদার হচ্ছে, দান করতে ভয় পাচ্ছেন না, মানুষের উপকারে আনন্দ পাচ্ছেন, কৃতজ্ঞতা ও তাওয়াক্কুল বাড়ছে এবং গোপনে ভালো কাজ করতে স্বস্তি পাচ্ছেন, তবে বুঝবেন এটি বড় রিজিক আসার আগের শক্তিশালী সংকেত। এই অবস্থায় ইস্তেগফার বাড়ান, নিয়ত বিশুদ্ধ রাখুন এবং আল্লাহর উপর ভরসা অটুট রাখুন। কারণ যিনি হৃদয়কে বদলাতে পারেন তিনি ভাগ্যকেও বদলে দিতে সক্ষম। এই ধারাবাহিক পরিবর্তনের আরেকটি গভীর দিক হল আপনি দানকে আর বোঝা মনে করবেন না, বরং সুযোগ মনে করবেন। আগে হয়তো ভাবতেন কেউ চাইলে দিতে হবে বলে দিচ্ছি, কিন্তু এখন মনে হবে আল্লাহ আমাকে সুযোগ দিলেন তার পথে কিছু দেওয়ার। এই মানসিকতার পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যার দৃষ্টিতে দান সুযোগ তার জন্য রিজিকের দরজা প্রশস্ত হয়। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে তার দেওয়া সামান্য সম্পদকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। আপনি লক্ষ্য করবেন আপনার আয় যতটুকুই হোক না কেন সেখান থেকে নিয়মিত কিছু বের করে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই নিয়মিত দান আপনার জীবনে শৃঙ্খলা তৈরি করবে। যেমন নামাজ মানুষকে সময়ানুবর্তী করে, তেমনি দান মানুষকে দায়িত্বশীল করে। যখন আপনি নিয়মিতভাবে কারো পাশে দাঁড়ান, তখন আল্লাহ আপনার জীবনে স্থায়িত্ব আনেন, কারণ আপনি শুধু গ্রহণকারী নন, আপনি প্রদানকারীও। আরেকটি সূক্ষ্ম পরিবর্তন হবে আপনি বিলাসিতার প্রতি আগ্রহ কম অনুভব করবেন। আগে হয়তো অপ্রয়োজনীয় জিনিস কিনে আনন্দ পেতেন, কিন্তু এখন মনে হবে সেই টাকা দিয়ে কারো উপকার করা যায়। এই আত্মনিয়ন্ত্রণ বড় সম্পদের পূর্বশর্ত, কারণ যে ব্যক্তি অল্প হাতে পেয়ে সব খরচ করে ফেলে সে বেশি পেলে আরও দ্রুত নষ্ট করবে, কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে আমানত রক্ষা করতে পারে। এই সময় আপনি উপলব্ধি করবেন টাকা নিজে লক্ষ্য নয়, বরং একটি মাধ্যম। এই উপলব্ধি খুব শক্তিশালী, কারণ যখন টাকা লক্ষ্য হয়ে যায় তখন মানুষ হালাল হারামের হিসাব ভুলে যায়, কিন্তু যখন টাকা মাধ্যম হয়ে যায় তখন মানুষ সচেতন থাকে। আল্লাহ যখন কাউকে বড় রিজিক দিতে চান তখন আগে তার দৃষ্টিভঙ্গি ঠিক করেন, যেন সম্পদ এসে তাকে পথভ্রষ্ট না করে। আপনার চারপাশের মানুষও পরিবর্তন লক্ষ্য করবে। তারা দেখবে আপনি আগের চেয়ে বেশি সহানুভূতিশীল, বেশি ধৈর্যশীল। হয়তো কেউ আপনার কাছে এসে নিজের কষ্টের কথা খুলে বলছে। এটি আস্থার লক্ষণ, আর আস্থা অর্থনৈতিক উন্নতির বড় ভিত্তি। ব্যবসা, চাকরি বা নেতৃত্ব সব জায়গায় বিশ্বস্ত মানুষই এগিয়ে যায়। আল্লাহ যখন কাউকে উন্নত করতে চান তখন আগে তাকে বিশ্বস্ত বানান। এই পর্যায়ে আপনার ভেতরে একটি গভীর তৃপ্তি জন্ম নেবে। আপনি বুঝবেন সুখ শুধু নিজের জন্য জমিয়ে রাখায় নয়, বরং ভাগ করে নেওয়ায়। এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে, কারণ যার অন্তরে তৃপ্তি আছে সে লোভে পড়ে না, আর লোভমুক্ত মানুষই বড় সম্পদ সামলাতে পারে। আপনি হয়তো দেখবেন কোনো একটি ছোট দানের পর অপ্রত্যাশিতভাবে বড় উপকার হয়ে গেল। হয়তো কারো সাহায্য করলেন, আর কিছুদিন পর সেই মানুষই আপনাকে এমন একটি সুযোগ দিল যা আপনার আয় বাড়িয়ে দিল। অনেক সময় আল্লাহ মানুষের মাধ্যমে প্রতিদান দেন, কিন্তু সেই প্রতিদান আসে তখনই যখন নিয়ত থাকে খাঁটি। এই পর্যায়ে আপনার ইস্তেগফারের পরিমাণও বাড়তে পারে।
আপনি বুঝতে পারবেন গুনাহ রিজিকের পথে বাধা, তাই অন্তর থেকে তওবা করবেন, হারাম থেকে দূরে থাকবেন। এই আত্মশুদ্ধির প্রক্রিয়াই বড় নিয়ামতের পূর্ব প্রস্তুতি, কারণ পাপাচারে ডুবে থাকা হৃদয়ে বরকত টেকে না, আল্লাহ পরিশুদ্ধ হৃদয়ে বরকত দেন। আরেকটি লক্ষণ হলো আপনি অন্যের সাফল্যে হিংসা করবেন না, বরং খুশি হবেন এবং দোয়া করবেন। হিংসা রিজিক কমিয়ে দেয়, আর দোয়া রিজিক বাড়ায়। যখন দেখবেন অন্যের উন্নতিতে আপনার অন্তর সংকুচিত হচ্ছে না, তখন বুঝবেন হৃদয় প্রশস্ত হয়েছে। এই প্রশস্ত হৃদয়েই বড় সম্পদ নিরাপদ। আপনি উপলব্ধি করবেন আল্লাহর দেওয়া যে কোনো কিছুই পরীক্ষা, তাই সম্পদ এলে কেমন আচরণ করবেন সে প্রস্তুতি এখন থেকেই নিচ্ছেন। এই আত্মসচেতনতা বিরল গুণ। অনেকেই সম্পদ পেয়ে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু আপনি যদি আগে থেকেই সচেতন হন তবে বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে তৈরি করছেন। এই পর্যায়ে আপনার ঘরে হয়তো দৃশ্যমান পরিবর্তন আসবে না, কিন্তু অদৃশ্য পরিবর্তন শুরু হয়ে গেছে। সম্পর্কের মধ্যে শান্তি আসছে, অকারণ ঝগড়া কমছে, অল্প আয়েও চলা সহজ হচ্ছে। এগুলো সব বরকতের লক্ষণ, কারণ প্রকৃত রিজিক শুধু টাকার অঙ্ক নয়, বরং শান্তি, স্থিরতা ও নিরাপত্তা। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে শুধু ধনী বানাতে চান না, বরং উপকারী বানাতে চান। এই উপলব্ধি আপনাকে আরও বিনয়ী করবে। আপনি ভাববেন, যদি আল্লাহ আমাকে দেন তবে আমি আরও বেশি দায়িত্ব নিয়ে চলব। এই দায়িত্ববোধই বড় নিয়ামতের যোগ্যতা তৈরি করে। সবশেষে যখন এই সব লক্ষণ একসাথে দেখতে পাবেন, উদার হৃদয়, নিয়মিত দান, কৃতজ্ঞতা, তাওয়াক্কুল, আত্মনিয়ন্ত্রণ, হিংসামুক্ত মন, ইস্তেগফার ও মানুষের উপকারে আগ্রহ, তখন দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন। হয়তো সময় লাগছে, কিন্তু প্রস্তুতি সম্পন্ন হলেই দরজা খুলবে। তাই ধৈর্য ধরুন, নিয়ত ঠিক রাখুন, দান অব্যাহত রাখুন এবং আল্লাহর উপর ভরসা অটুট রাখুন, কারণ যিনি হৃদয়কে উদার করেন তিনি হাতকেও পূর্ণ করে দেন। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন, টাকা আসা নিজেই সফলতা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই প্রকৃত সফলতা। অনেক মানুষ অর্থ পায় কিন্তু শান্তি পায় না, আবার অনেক মানুষ অল্প নিয়েও তৃপ্ত ও সম্মানিত জীবনযাপন করে। তাই আমাদের লক্ষ্য শুধু ধনী হওয়া নয়, বরং আল্লাহর প্রিয় বান্দা হওয়া। কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার রিজিক শুধু টাকায় সীমাবদ্ধ থাকে না, তিনি দেন শান্তি, সম্মান, নিরাপত্তা এবং বরকত। যদি আপনার জীবনে পরীক্ষা বাড়ে, হালাল সুযোগ তৈরি হতে শুরু করে এবং অন্তর উদার হয়ে যায়, তবে ভয় পাবেন না। এগুলো হয়তো বড় নিয়ামতের আগমনী বার্তা। এই সময় ধৈর্য ধরুন, বেশি বেশি ইস্তেগফার করুন, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। মনে রাখবেন, যিনি আসমান ও জমিনের মালিক, তার কাছে আপনার রিজিক পৌঁছে দিতে কোনো কষ্ট হয় না। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, আমাদের অন্তরকে কৃতজ্ঞ ও উদার বানান এবং সম্পদ পেলে যেন আমরা অহংকারী না হই, বরং আরও বিনয়ী হই, এই দোয়া করি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।